তো দেখুন বন্ধুরা, আমি ব্যান্ডেল লোকালে উঠে গেছি। আর ইচ্ছা ছিল লেডিস স্পেশালে উঠবো, কিন্তু আজকে শনিবার তো আমাদের ময়লা নিতে আসে। তো ওই ভদ্রলোক আজকে 8:30টার পরে এসছে, আর আমার 9টার সময় লোকাল থাকে, 9টার একটু আগে। তো লেডিসটা পাইনি আমি, যাই হোক 10টার ট্রেনটা আমি ধরে নিয়েছি। তো আমি উত্তরপাড়ায় নামবো, এবং জায়গাটা চেঞ্জ করেছি। আগে ধারে বসেছিলাম কর্নারে, এখন একটু মিডিলে বসেছি, মোটা মানুষ তো। তো দেখো দর্শক বন্ধুরা, এই ট্রেনটাতে আমি নামলাম। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করব গিয়ে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য আমার সাথে থাকতে হবে। তো চলো, আমি স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এবার লাইনটাকে ক্রস করতে হবে, ওই পারটা যেতে হবে, এই পার থেকে ওই পারে যেতে হবে, মানে 3 নম্বরের দিকে যেতে হবে। তো আগে যাই। তারপর এখানে দেখো লাইনে কাজ হচ্ছে, উত্তরপাড়া লাইনে আর কি কাজ হচ্ছে। না ওটাই দাও, একটু ভালো দেখেই দাও, ওটাই দাও। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দাও, 5 টাকার পাবে। তো কি বলো তো, এই বাসটা মানে যায়, একটা বাস যায় যেটা হচ্ছে ভগবতীপুর পর্যন্ত, ডানকুনি ভগবতীপুর। তো যাই হোক, তার আগে আমার নামতে হতো, তো অটো করে নিয়েছি। এবং একটু ভয় ভয়ও লাগছে, কারণ কি একা যাচ্ছি। এর অবস্থা বেহাল, সমস্যায় পড়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে আমি 2019 সালের পরে আসিনি, ঠিক আছে? তো যেটা হতো আর কি, এই তো ম্যাজিক পেয়ে যাচ্ছি, দাঁড়াও ম্যাজিকটায় যাবো। বলছিলাম এই ম্যাজিকটা যাবে না, যেটা বলছিলাম আর কি। বিষয়টা কী বলো তো, আগে বাস পেয়ে যেতাম, একবারে বাস ধরে নিতাম, উত্তরপাড়া থেকে আমার ডেস্টিনি পর্যন্ত চলে যেতাম। বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই বাসটা বন্ধ হয়ে গেছে। এবার বাসটা বন্ধ হয়ে যাওয়ার ফলে মুশকিল হয়েছে। তো যাই হোক, উত্তরপাড়া থেকে কেটে আসলাম আর কি দিল্লি রোড পর্যন্ত, ডানকুনি দিল্লি রোড পর্যন্ত আসলাম। এই দেখো পিছনে ইয়েটা আছে। তো এখান থেকে আবার আমাকে ম্যাজিক ধরতে হবে। তো দেখা যাক কী হয়, ম্যাজিক কখন পাই। চুলের অবস্থা বেহাল। তো যাই হোক, চুলটাকে পরে সেট আপ করছি, আগে জায়গা মতন চলে যাই। তো এই দেখো ফুল নিয়ে নিয়েছি সাদা, ঠিক আছে, ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি। তো দেখি কি হয়, ঠিক আছে। গেছি, বসে গেছি, এখন আর কোনো চাপ নেই। চলো যাবো, ডেস্টিনি পর্যন্ত পৌঁছে যাবো এই ম্যাজিক ওকে করে। চলো, তো ম্যাজিক গাড়ি আমি নিয়েছি, রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটু ভয় লাগছিলো ম্যাজিক গাড়িতে একা। তো দেখো এটা হচ্ছে তোমার ডানকুনি স্পোর্টস ক্লাব, বেশ ভালো লাগলো, একটু তোমাদের জন্য শ্যুট করে নিলাম। তারপর দেখলাম একে একে সবাই উঠছে। এই যে এইটা হচ্ছে লোকেশান, এখান থেকে বাঁদিকে যেতে হবে আর কি। তো আমি জায়গাটায় পৌঁছেই গেছি। তো তোমরা ভাবছো যে কোথায় এসছি, কেন এসছি, কী বৃত্তান্ত। এটা হচ্ছে কি বলো তো, এটা একটা জায়গা যেটা হচ্ছে মানে একটা কবরস্থান দেখতেই পেলে। তো এই জায়গাটা ছোটোবেলা থেকে মা নিয়ে আসতো। তো এখানে একটা পীর বাবা বসে, তো সেখানে আর কি ভাগ্য টাগ্য পড়ে দেয়। তা এই বিষয়ে তোমাদের সাথে পরে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, সেটাই বলি। সেটা হচ্ছে আমার যে কোনো কাজে মানে সমস্যায় পড়লে মানুষের, তো দেখো জীবনে আপস অ্যান্ড ডাউন, অবস্টেকেল সমস্তটাই হয়। তো যে কোনো কাজে আর কি আমি নামটা নিই, পীর বাবা আমার কাজটা উদ্ধার করে দাও, তো দেয়। এবার তোমরা ভাবে ইউটিউবের জন্য, হ্যাঁ ইউটিউবের জার্নিটা তো অনেক দিন ধরেই। তারপরে আমার বিজনেসের জন্য আসবো করে, মানে বাড়িতে যে আমি দোকানেরটা দেবো সেটা আসবো করে আমার আশা হয়নি আর কি। তো সেই কারণে আমি ভাবলাম যে সব কিছু যখন হচ্ছে ঠিকঠাক, আর সময় হয় না কি বলো তো, এতটা দূর তো কেটে আসলাম দেখলেই। তো সেই কারণে তো আজকে সময়টা পেয়েছি, তো সেই আর কি, বুঝতে পারছো তো। তো অনেক দিন ধরে আসবো করে আর আসা হয় না। তারপরে ইউটিউবের পেমেন্ট পেলে বলেছিলাম যে আসবো, তো এসছি। তো পুজোটা দিয়ে যাই। এই দেখো সাদা একটা ফুল নিয়ে, মালা নিয়ে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি, ব্যাস দ্যাটস ইট। আর আমার স্কুলও তো শনিবার রোববার ছুটি থাকে, তো আজকে শনিবার। তো সেই কারণে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। একটাই সমস্যা কি বলো তো, শনিবার দিন আমি বাইরে কিছু খাই না, এটা একটু সমস্যা। কেন কি আমি নিরামিষ খাই, বাইরে খাই না, মানে কি ওই বিস্কুট টিস্কুট খেতে পারবো। তো এখনও পর্যন্ত খালি পেটই আছি, 12টা বাজেনি। তো 12টার সময় তো আজান ফাজান দেয়। তো চলো দেখি কি হয়।
কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। এখানে একটা স্কুল আছে, দেখো এই সাদা এটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা হচ্ছে একটা স্কুল। অনেক দিন পরে আসলাম তো, জায়গাটা পরিবর্তন হয়েছে। 2019 সালে লাস্ট এসেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ওখানেও কিন্তু অনেক পীর স্থান আছে, কারণ আমার দেখো ঠাকুর, গড, আল্লাহ সবই একই। তো আমার হাজব্যান্ড বলেছিল যে অত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমাদের চন্দননগরে যে পীর স্থান আছে সে, আমি বললাম না, যেখানে আমার মানে পীর বাবা বলতে ওই দৃশ্যটাই চোখের মধ্যে ভাসে, যতই কষ্ট যাব। আর সবথেকে বড় কথা কি বলো তো, যে তুমি কিছু যদি চাও মন থেকে যে এই কাজটা তুমি করবে, সেটা তুমি করবেই। আর সেই করার পথটাও ভগবানই তোমাকে আসান করে দেবে। যেমন কিনা আগে উত্তরপাড়া থেকে বাস চলতো, সেই বাসটা বন্ধ হয়ে গেছে, সেটা আমি জানতাম না। 19 সালে লাস্ট এসেছিলাম, কিন্তু দেখো আজকে কেটে কেটে খুব সুন্দরভাবে চলে এসেছি। তো আমার ডেস্টিনিতে আমি চলে এসেছি। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, কথা যদি নাও হতে পারে ভিডিও হবে। চলো। এখানে অনেকে আসে গাড়ি ফাড়ি নিয়ে, বুঝতে পারছো, মানে খুব ইয়ের জায়গা, খুব মানে কি বলবো, ভগবানের কাছে তুমি আল্লাহর কাছে যা চাইবে হয়। আগে এখানটা বসতো। তো তোমাদের বলছি না যে আমার স্বপ্নে আসে, মানে স্বপ্নে মানে কি, আমি যখনই পীর বাবা চোখ বন্ধ করি, পীর বাবা আমাকে রক্ষা করো, পীর বাবা আমি কোনো প্রবলেমে পড়লে আমাকে আসান করে দিও। তো এই যে এই জায়গাটাই আমার আর কি স্বপ্নে ভাসে বা চোখের সামনে চলে আসে, স্বপ্ন বলবো না, চোখের সামনেই আর কি চলে আসে এই ছবিটা। তো সেই কারণে এত দূর থেকেও কষ্ট করে আসা। তো এখানে আমি পুজো দেবো, এদের বিশাল বড় প্রপার্টি, অনেকগুলো ভাই আর কি। তো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, পুরোটা আমি যাচ্ছি না। তো যাই হোক, কারোর বাড়িতে এরকমভাবে ভিডিও করাটা ঠিক না, তো সেই কারণে আমি তোমাদের একটু ধারণা তৈরি করার জন্য, দেখো এখানে একটা গোলাপ ফুলের মানে মানে জমিটা গোলাপ ফুলগুলো, এই যে এটাই হচ্ছে পীর বাবা। দেখো মানুষ কীভাবে ঘিরে রয়েছে ওনাকে অনেকে সব আর কি কি বলবো মান্যিগণ্যি করে আর কি যাকে বলে। তো এই পুরো প্রপার্টিটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, এই যে এই বাবার কবরস্থান। তো এখানেই আমি আর কি পুজোটা দেব। তো এই হচ্ছে বাবাকে ঘিরে সবাই আর কি রয়েছে। তো দেখো এই যে এই জায়গাটা আমি একটু জুম করে দেখাচ্ছি, যার জন্য আমি এত দূর থেকে এত কষ্ট করে এসেছি, সেটা হচ্ছে এই জায়গাটা আমি পুজো দেবো বলেই কিন্তু দূর থেকে কষ্ট করে এসেছি। আর এই দেখো এখানে কিন্তু পীর বাবা কিন্তু আয়ুর্বেদিকও ডাক্তার, পিছনে বালিশ রাখা রয়েছে, ওখানে কিন্তু উনি বসে। এখানে দেখো সমস্ত মানুষজন এসছে। তো এই আর কি বিষয়। তো ওখানে একজন দিদিকে পেয়ে গেছিলাম, যাকে আমি বললাম একটু ভিডিও করে দেবে, কারণ নিজে নিজে ভিডিওটা হয় না। তো দিদিকে স্পেশালি থ্যাঙ্কস, কেন কি দিদি আমার ভিডিওটা করে দিয়েছে। দেখো অনেকেই আমার চ্যানেলের কথা জানতে চাই, বাট আমি বলি না, কারণ কি কন্ট্রোভার্সি করি। তো আমি যখন কোনো দিন যদি ব্লগিং চ্যানেল খুলি নতুন করে, তো সেই সময় বলতে আমার কোনো অসুবিধা থাকবে না, বাট কন্ট্রোভার্সির মধ্যে ব্লগিংটা করি তো অনেকে অনেক রকম ভাবতে পারে, যার জন্য বলা হয় না। দেখো পীর বাবার ছেলে পাশ দিয়ে যাচ্ছে, আমি সুন্দর করে বাইরে থেকে পুজো দিচ্ছি। আর ওই দেখো কত মানুষের মানসিক করেছে এরকম গিট বেঁধে। আমি কখনো মানসিক করিনি এইভাবে গিট বেঁধে, বাট আমি এই মন থেকেই বলি পীর বাবা আমাকে তুমি এই কাজটা যেন আমার হয়ে যায়। তো সত্যি বলছি, বিলিভ মি, হয়ও, ঠিক আছে। তো সেই জন্য আরও বিশ্বাস, ঠিক আছে। এই আর যখনই আমার কিছু প্রবলেমে আমি পড়ি, তো এই পীর বাবার দৃশ্যটা আমার মানে চোখে ভেসে ওঠে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো জানি না এই 2024-এ আসলাম, আবার কবে আসবো, বাট ঠিক আছে, যেন আমার প্রবলেমগুলো যেন বাবা সলভ করে, তাহলে তো আসবো, কোনো সমস্যা নেই। তো আমি জুম করে দেখাচ্ছি, মানে খুবই আর কি কি বলতো, খুবই আর কি ওনার নাম ডাক ছিল। হ্যালো, হ্যাঁ, আশীর্বাদ করে দাও, যা ভালো করে থাকতে পারি, সব সংসার জীবন সব যেন ভালো। আসলাম, ভালো থেকো। হ্যাঁ, দেখো এখানে আমি মাথাটা ঠুকবো আর কি, তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম, আমার বাবার সাথে আলাপ করিয়ে দিই। এবার এই দেখো এইটা, তো এই মিষ্টির দোকান থেকে দুটো সিঙ্গারা নিয়ে নিলাম, নিরামিষ সিঙ্গারা। কচুরিটা এখন শেষ, কারণ কি এখন প্রায় 1টার কাছাকাছি, আর খুব খিদেও পেয়েছে।
দুটো সিঙ্গাড়া নিয়ে নিলাম, সিঙ্গাড়া খাবো, পেট ভরে যাবে। তারপরে চলো আবার কেটে কেটে যেতে হবে, ঠিক আছে? তো চলো দেখি যাই। তো আজকে ভয়েস ওভারেই চালাতে হচ্ছে। এই যে আমি ম্যাজিক গাড়ি পেয়ে গেছি, ভীষণ সুন্দর করে যাচ্ছে। একটু খরচাটা বেশি হলো, বাট ঠিক আছে, কমফোর্টেবল জার্নিটা বেশি দরকার। খরচার দিকে আমি তাকাই না, আমি সবসময় কমফোর্টেবল জার্নিটাই বেশি চাই। আর এই দেখো, এই যে দিল্লি রোড দিয়ে দেখেছো কীভাবে গাড়ি যাচ্ছে, মানে ওইটুকু সময় গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আমি শুধু দেখছি। তাই বলে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই আর কি, আমি ওই দাদাকে বললাম যে এই রাস্তাটা আমাকে পার করতে হবে, তুমি কিন্তু ওই পারে গিয়ে আমাকে একদম অটোর সামনে নামিও। চলে এসেছি উত্তরপাড়া, এখান থেকে অ্যানাউন্সমেন্ট করলো ব্যান্ডেলে, তো ব্যান্ডেল আসছে, উঠবো। পুরো জট পাকিয়ে গেছে, এত রাস্তার ময়লা না কি বলবো। ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, অনেকেই অনেক বিষয় কোশ্চেন থাকতে পারে, কনফিউজ থাকতে পারো, বাট সেই সমস্ত আমি সব ক্লিয়ার করে দেবো বলেই টাইপড খাটিয়ে বসলাম। বিষয়টা কি বলতো, ছোটবেলায় থেকে আমার মা একজনের কাছ থেকে আর কি এনার সংবাদ পায়, এনার নয় এনার বাবার, তখন ইনি প্রশিক্ষণ করতেন বাবার কাছে, এবং এনার বাবা যাকে যা বলে দিত। মানুষ প্রবলেমে পড়লেই বলে যে বাবা আমার জীবনে এটা হচ্ছে, এটা কি তুমি ঠিক করে দিতে পারবে, বা এই সেই, তখন ওনার কাছে হয়তো 2-3 বার যেতে হতো, তো ঠিক হয়ে যেত। এই রকমেরই আর কি ব্যাপার ট্যাপার। তো এগুলো সবটাই কিন্তু বিশ্বাস, তোমরা সবকিছুকেই বিশ্বাসের উপরে, বুঝতে পেরেছো? বিশ্বাস থাকলে হবে, বিশ্বাস না থাকলে হবে না। তো যাই হোক, ওনার বাবা নেই, তো ওনার বাবারের অবস্থান তোমাদের যেটা আমি পুজো করলাম দেখালাম তোমাদের। তো ওনার ছেলে বসে এখন, হ্যাঁ। তো যাই হোক, আমি কিন্তু ওই আমার জীবনের কোনো প্রবলেম এই সমস্ত নিয়ে যাইনি। আমি কর্মে ভীষণভাবে বিশ্বাসী, যে ঠিকঠাক করে কর্ম করলে তোমার হবেই। ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, তোমার পাশে থাকবেই। কর্মটা ভালো করে যেতে হবে, মানুষের ক্ষতি না করে। দেখো, কন্ট্রোভার্সি করে সেটা কিন্তু আলাদা লেভেলে, সেটাও কিন্তু আমার একটা কাজ, কিন্তু আমার কন্ট্রোভার্সিতে মানুষের কিন্তু কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? ক্ষতি মানে বুঝতেই পারছো কি, তো সেই আর কি। তো দেখো, আমাদের জীবনে কিন্তু অনেক সময় অনেক কিছু আমরা করতে চাই, হয় না। জীবন অনেক বাধা প্রতিকূলতা, এগুলো কিন্তু সবার জীবনেই আসে, সেরকমটা কিন্তু আমার জীবনেও আসে। আর এই সময় আমি সবসময় মানে মনে মনে আমি যেরকম গণপতিজিকে ডাকি, যেরকম বজরংবলীজিকে ডাকি, যেরকম আদার্স কোনো আমাদের দেবতাকে ডাকি, সেরকম কিন্তু আমার মুখ থেকে অটোমেটিক উচ্চারণ হয়ে যায়, উচ্চারণ বা মনে মনে আমার চলে আসে এই বিষয়টা। আমি জানি না, আমার ভেতর থেকে এটা চলে আসে, পীর বাবা আমার জন্য এই জিনিসটা সাকসেস হয়ে যায়, পীর বাবা আমার জন্য এই জিনিসটা সাকসেস হয়ে যায়, পীর বাবা প্লিজ আমি এরকম বিপদে পড়েছি, তুমি আমাকে সাকসেস করে দাও। এইরকম ব্যাপার আর কি, তোমাদের যেটা বলছি। তো একটা শক্তি, একটা পাওয়ার, আমাদের ইউনিভার্স তো একটা পাওয়ার, তাই না? তো সেই পাওয়ার যাই হোক, আমার সেই সব সাকসেস হয় বেশিরভাগ আমি যদি মন থেকে ডাকি। আমি তোমাদের বলছি, আমার জীবনে চাহিদা বেশি নেই, তবে যেই কোনো কাজে আমি যদি বাধা প্রাপ্তি হই, আমি মন থেকে ডাকি যে এইটা যেন আমার ভালো করে হয়ে যায়, এবং সেইটা হয়। আর সেই হওয়ার জন্য কিন্তু আমার অত দূরে ছুটে গিয়ে আমার ওখানে পুজো দেওয়া। আমার হাজবেন্ড নালে বলেছে, আমাদের এখানে তোমাদের জিটি রোডে সবাই চেনে, ভদ্রেশ্বর থেকে চন্দননগরের বিচ মে আছে, চন্দননগরে খোদ একটা পীর বাবার স্থান আছে, সেখানেও ফ্রাইডে করে বসে। তো যাই হোক, আমি তো পীর বাবার সাথে এবার গেলাম, দেখো দেখা করতে গেলাম, তো সেই হিসেবে আর কি মিষ্টিও তো মানুষে নিয়ে যায়। তো অনেক ওখানে পাবলিক কিন্তু যায়, এবং তারা মিষ্টি ফল অনেক কিছুই নিয়ে যায়। তো আমি ওগুলো কিছুই নিয়ে যাইনি, কারণ অত মিষ্টি বা কি করে খাবে। তো টাকাটা দিলাম, বাবার যদি প্রয়োজন হয় বাবা মিষ্টি কিনে নেবে, ব্যাস আশীর্বাদ নিলাম, ব্যাস এই দ্যাটস ইট। এটাকে কেউ কিন্তু খারাপভাবে নেবে না। তো আমি যেটা করি আমার লাইফে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? এর বাইরে আর কিছুই নয়। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে। চলো, টাটা।